বৈধ ভোটারদের বাদ দিচ্ছেন, অন্য রাজ্যের ভোটারদের ভোটার লিস্টে কপি পেস্ট করে ঢোকাবার চেষ্টা করছেন, এবং এখানকার সমস্ত নির্বাচনী প্রসেসটায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এবং বিজেপির সুপারিশ করা লোকদের ঢুকিয়ে নির্বাচনটা কারচুপি করার চেষ্টা করছেন, মুখোশ পরে আছেন। এর থেকে ভালো যে নির্বাচন কমিশনের লোকজন তারা নির্বাচনে নিজেরাই লড়তে পারতেন, বিজেপির মুখোশ পরে এসব করার কি দরকার? তো এসব করেও হবে না। 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মা মাটি মানুষের সরকার গড়তে চলেছেন, কিন্তু এই যে একেবারে বাংলায় নির্বাচন কমিশন অতীতের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে নজিরবিহীন দলদাসপনা চালিয়ে যাচ্ছে, সেইটা আমরা মানুষের কাছে বারবার তুলে ধরছি। অন্য রাজ্যের মার্কা মারা অভিযুক্ত, মার্কা মারা বিজেপির লোক, সেইগুলোকে এখানে এনে এনে এখানে নির্বাচনকে এবং এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আমরা তাদের সমস্ত তথ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেকগুলো কমপ্লেন করেছি। পানিহাটিতে আপনারা জানেন আমরা জানিয়েছিলাম জনসমক্ষে, আমরা এক্সে পোস্ট করেছিলাম এবং যথাযথ আমাদের পার্টি কমপ্লেন করেছিল যে সেখানে নাকি সেক্টর অফিসার বিজেপির পতাকা মার্চে বসে বসে, বুঝুন, তাকে করেছে সেক্টর অফিসার, সরিয়ে দিয়েছে। কিন্তু এরকম তো গুচ্ছ গুচ্ছ হয়ে আছে। অন্য স্টেট থেকে যাদেরকে এনে এখানে পাঠাচ্ছে, ধীরাজ কুমার থেকে শুরু করে ওই গন্ধম চন্দ্রন্ডু থেকে শুরু করে পরপর যারা রয়েছেন, তো তারা তো সব অন্য রাজ্যের বিজেপির লোক এখানে প্রশাসনের মুখোশ পরিয়ে, নির্বাচন কমিশনের মুখোশ পরিয়ে বিজেপির কাজ করাতে পাঠাচ্ছে। তো ওদেরও একটা স্টার ক্যাম্পেনার লিস্ট হওয়া উচিত নির্বাচন কমিশনের। যে অফিসারগুলোকে পাঠাচ্ছে তাদেরও স্টার ক্যাম্পেনার ইসি, স্টার ক্যাম্পেনার ইসি। দলের তরফে যেগুলো আসছে সেগুলো আলাদা, কিন্তু ইসির আবার স্টার ক্যাম্পেনার, যে এরা যাবে, এদের বিভিন্ন পদে বসিয়ে দেবো আর এরা আমাদের ভোটের কাজ করবে, এদের নাম হবে স্টার ক্যাম্পেনার ইসি। অন্য রাজ্যে যারা বিজেপির দলদাস, একের পর এক কেলেঙ্কারিতে অভিযুক্ত, তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন পদে বসিয়ে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আমরা 4 তারিখ বিকেলে মানুষের রায় প্রকাশিত হলে দেখবেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। দেখুন, আমরা এর আগে থেকে সব মিলিয়ে কত বললেন? 91 লক্ষ নাম্বার, 27 লক্ষ রিজেক্টেড যারা ট্রাইব্যুনালে যাবেন। না, এখন পরিষ্কার কথা যেটা হচ্ছে, আমরা যেটা নির্দিষ্ট অঙ্ক যেটাই হোক, তথ্য পরিসংখ্যান যেটাই বলুক, বহু বৈধ ভোটার তারা কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় নেই। ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অনিশ্চয়তায় রাখা হচ্ছে, এখনো ঝুলিয়ে রাখা হচ্ছে। এদিকে নির্বাচনটা এসে পড়েছে, ফলে পরিকল্পিতভাবে বহু ভোটারকে বাদ রেখে নির্বাচনে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাধা না দিতেন, যদি নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করে প্রধান বিচারপতির, মহামান্য প্রধান বিচারপতির এজলাসে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং আমাদের অভিযোগগুলোয় সুপ্রিম কোর্টের মান্যতা যদি আদায় না করে আনতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এখনো পর্যন্ত যাদের ভোটাধিকার রাখা গিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের জন্য, এবং বাকি অংশের জন্য আমাদের যা যা পদ্ধতি আছে, মানুষের কাছে কোথায় অ্যাপিল করবেন, কিভাবে অ্যাপিল করবেন, আমাদের ক্যাম্পগুলো চলছে, ট্রাইব্যুনালে কিভাবে জানেন, ট্রাইব্যুনালটা করতেও তো ইলেকশন কমিশন কত দেরি করলো। তো এই সমস্তটার পরেও আমরা বলছি এটা একটা কারচুপি, এটা বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন কমিশন বিজেপির নির্দিষ্ট পথে তারা বাংলার ভোটার তালিকায় কারচুপি করছে। আমরা এর প্রতিবাদ করছি।
আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনি ভাবে সমস্তটা একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে, কিন্তু পাশাপাশি ভোটটা যখন এসে গেছে ফলে ভোটের প্রস্তুতিও আমাদের রাখতে হচ্ছে। পরিষ্কার কারণ- অবজারভেশন এবং অর্ডার ছিল যাদের নাম বাদ যাচ্ছে তাদের কেন বাদ গেল এই ব্যাখ্যাটা দিতে হবে। সেই ব্যাখ্যা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। কেন নাম বাদ গেল তার তো একটা ব্যাখ্যা দিতে হবে, বা কেন তাকে অনিশ্চয়তায় রাখা হয়েছে। সেই ব্যক্তি ভোটার 2002-তেও ভোট দিয়েছে হয়তো, অথবা তার সমস্ত আত্মীয় স্বজন ভোট দিয়েছে, কিন্তু তাকে ঝুলিয়ে রাখা হলো কেন? আচ্ছা, ঝুলিয়ে রাখা মানেই অ্যাডজুডিকেশন মানেই কিন্তু সে অবৈধ নয়, তাহলে তার ভোটাধিকারটা কেন আটকানো হবে? এটা তো আপনি বারবার বিচারের আমরা রায় বলেছি। বেরোবার আগে কাউকে শাস্তি দিতে পারেন না। ফার্স্ট ফেজে ফ্রিজ হয়েছে যেটা, সেখানেও আমাদের পরিষ্কার বক্তব্য, বহু বৈধ ভোটারের নাম বাদ রেখে বা তাদের বাদ যাওয়ার কারণ ব্যাখ্যা না করে, তাকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ যুক্তি না দিয়ে এই বাদটা রাখা হয়েছে। এর পরের ভোটে ভোট দিতে এবং পারবেন এখানে কি পারবেন না এটা সেটা তো পরের পরের কথা। কথা। এটা ট্রাইব্যুনাল, যখন ট্রাইব্যুনাল যাবে তখন সেটা উল্টে যাবে কিন্তু কাল। যাদের নাম বাদ যাচ্ছে দা, যাদের নাম বাদ যাচ্ছে বা যাবে, তাদের তাহলে ভবিষ্যৎ কি? তার আদৌ কি তারা ভোট দিতে পারবে? সেটা 13ই এপ্রিল আবার সুপ্রিম শুনানি কোর্ট রয়েছে, আছে, সুপ্রিম শুনানি কোর্ট আছে, সেখানে সেখানে যেরকম আমরা রায় দেবে। আমাদের পূর্ণ আস্থা আছে পূর্ণ আস্থা। সুপ্রিম কোর্টের উপর। আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এমন রায় দেবেন, এই গোটাটার সঙ্গে রাজ্য সরকারের তো সম্পর্ক নেই, গোটাটার সঙ্গে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, এবং তারা যেভাবে অপরিকল্পিত দূরদর্শী হঠকারী পদ্ধতিতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে, আশা করি, আমরা প্রার্থনা করি, আমাদের অনুরোধ, আমাদের আবেদন, মহামান্য সুপ্রিম কোর্ট বৈধ ভোটারদের তাদের প্রত্যেককে ভোট দেওয়ার সুযোগ দেবেন। চুপি চুপি খারিজ করেছে, রাতের অন্ধকারে খারিজ করেছে। প্রকাশ্যে এতগুলি দল তৃণমূল সহ তারা জ্ঞানেশ কুমারের এই সম্পূর্ণ বিজেপি ঘেঁষা, বিজেপির মুখোশ, মানে উনি নিরপেক্ষতার মুখোশ পরে বিজেপির এজেন্ডায় চলছেন, একটা মুখোশধারী বিজেপি, তাকে তার পক্ষপাতদুষ্ট মানুষের জীবন নিয়ে, অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলছেন। তাকে ইমপিচ করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এতগুলি এমপি নোটিশ কোন রকম আলোচনা ছাড়া রাতের অন্ধকারে সেটা খারিজ করেছে বিজেপি স্পিকার। এতে আরো প্রমাণিত হয় যে জ্ঞানেশ কুমার স্পন্সার্ড বাই, প্যাট্রোনাইজড বাই বিজেপি। বিজেপি।